ইসলামী সমাজের উদ্যোগে আজকের এই ২৭তম ঐতিহাসিক বার্ষিক মাহফিলের এই পর্যায়ে আপনাদের সামনে কুরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা নিয়ে আসছেন ইসলামী সমাজ মোমিন শাহী বিভাগের সম্মানিত দায়িত্বশীল সুলাইমান কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমানতু বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী সমাজের উদ্যোগে ঐতিহাসিক 10ই মুহররম উপলক্ষে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে সকল মানুষের সার্বিক কল্যাণে দোয়ার লক্ষ্যে আজকের এই ২৭তম বার্ষিক ইসলামিক মাহফিল। ২৭তম বার্ষিক ইসলামিক মাহফিলে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হবেন মানবতার কল্যাণকামী বন্ধু, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। উপস্থিত আছেন ইসলামী সমাজের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাই বন্ধুগণ। মঞ্চের সামনে আমার সামনে উপস্থিত আছেন ইসলামী সমাজের সদস্য, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও দাওয়াতি মেহমান বৃন্দ। আলোচনা শুরুতেই মহান সৃষ্টিকর্তা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি আল্লাহ রাসূলের প্রতি। সংক্ষিপ্ত দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মত নর এবং নারীর উপর, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হয়েছি প্রতি বছরে একবার 10ই মুহররম আমরা এখানে উপস্থিত হই। ইসলামী সমাজের আমির সাহেবের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়ে সারা দিন ব্যাপী আলোচনায় থাকি, আলোচনা করি, আলোচনা শুনি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যে বিষয়টা নির্ধারণ করেছি ঐতিহাসিক 10ই মুহররম উপলক্ষে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠন। তাহলে মহাসত্যের ভিত্তিতে আমাদেরকে ঐক্য গঠন করতে হবে। মহাসত্যের ভিত্তিতে যারা ঐক্যবদ্ধ হবে তারা হলো ঈমানদার। এই ঈমানদারদের একটা টিম যদি ঐক্যবদ্ধ হয়ে থাকে আমিরের নেতৃত্বে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পালন করবেন। আল্লাহর ওয়াদা কি? আল্লাহ বলছেন, তোমরা যদি ঈমানদার হও, নেক আমল করো, তাহলে তোমাদেরকে জমিনে নেতৃত্ব দান করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মহাসত্যের বিষয়গুলো নিয়ে এ পর্যন্ত অনেক আলোচক আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, কিন্তু এই মহাসত্যের ভিত্তিতে একজন আমিরের আনুগত্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা যারা মুসলিম সমাজে বসবাস করি, নিজেদেরকে মুসলিম মনে করি, নিজেদেরকে মুসলিম দাবি করি, তারা বর্তমানে একটা বড় ধরনের সমস্যার মধ্যে আছি। কারণ আমরা যদি কোনো ওয়াজ মাহফিলে যাই, এখানে যদি 5 জন বক্তা থাকে, তাদের 5 রকম আলোচনা আমরা শুনি। এই জন্য আমরা আমাদের দিক কোন দিকে যাব এটা নির্ণয় করতে পারি না। আমরা কোন দিকে যাব? সাধারণ জনগণ প্রায় সময় আমাদেরকে দাওয়াত দিতে গেলে প্রশ্ন করে, ভাই আপনাও আলোচনা করেন, ওয়াজ মাহফিলেও আলোচনা শুনি, মসজিদের মিম্বরে খুতবায় খতিব সাহেবও আলোচনা করেন, খুতবা দেন, তাদের আলোচনাও শুনি। সবাই তো কোরআন সুন্নাহ থেকেই বলে, আমরা যাব কোথায়? এরকম আলোচনা শোনা যায় না? আমরা শুনতে পাই। এখন মানুষ যাবে কোথায়? আসলে আমাদের সমাজে আমি যদি আপনাদেরকে বলি 5 ওয়াক্তের সালাত নফল, কে কে আমার সঙ্গে একমত হবেন? কেউ একমত হবেন না। কারণ এই বিষয়ের ওয়াজ বহু শুনছেন নাকি? এই বিষয়ে একমত হলেন না কেন? এই বিষয়ের ওয়াজ জীবনে বহুবার শুনছেন। 5 ওয়াক্তের নামাজ, সালাত ফরজ, নফল না ফরজ। এই যে আশুরার দিন
রোজা রাখা ফরজ, এই বিষয়ে সবাই একমত হবেন? হবেন না। কেন একমত হবেন না? আশুরার দিন রোজা রাখা ফরজ না, আশুরার দিন রোজা রাখা কি নফল। এই নফল ইবাদতের বহু ওয়াজ শুনছেন, এই জন্য কিন্তু আমার সঙ্গে আপনারা একমত হবেন না। বরং এই ওয়াজ যদি কেউ করে যে 5 ওয়াক্তের সালাত নফল এবং এই আশুরার মধ্যে রোজা রাখা ফরজ, তাহলে তারা বাড়াইলে পিটাবেন, এরকম না? এটা কেন হয়েছে এ বিষয়ে বহু আলোচনা আমাদের সমাজে আছে। কিন্তু ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে মুক্তির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আমিরের আনুগত্য। আমিরের আনুগত্য করা ফরজ, এই বিষয়টার ওয়াজ আমাদের সমাজে নাই। আমিরের আনুগত্য করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে যে যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, যে আমিরের নাফরমানি করলো আমার নাফরমানি করলো, যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে দেখেন, আল্লাহর আনুগত্যের সঙ্গে রাসূলের আনুগত্য জড়িত, রাসূলের আনুগত্যের সঙ্গে আমিরের আনুগত্য জড়িত। আমিরের আনুগত্য ছাড়া রাসূলের আনুগত্য হবে না, রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য হবে না, আর আল্লাহর আনুগত্য ছাড়া দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে মুক্তি হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমিরের আনুগত্য যে ফরজ, এই বিষয়টার ওয়াজ, এই বিষয়টার আলোচনা ব্যাপকভাবে না হওয়াতে আমরা এই বিষয়ে নিউট্রাল, এ বিষয়ে একেবারে নীরব আছি। এ বিষয়ে নীরব না, কারণ আমাদের অনেক ভাইদের মধ্যে দেখি যাদের নামাজ পড়ার অভ্যাস, তাদের আজান হইলে তাদের মধ্যে একটা অস্থির ভাব তৈরি হয়, হয় কি না? যাদের নামাজ পড়ার অভ্যাস, সালাত করার অভ্যাস, আজান হইলেই তাদের মধ্যে জামাতে অংশগ্রহণ করার একটা অস্থিরতা তৈরি হয়। এই অস্থিরতা তৈরি হলো কেন? তার ভিতরে কোন তথ্যটাকে অস্থির করলো? জামাতের সালাত করলে অনেক সওয়াব পাওয়া যায়, জামাতে সালাত করলে অনেক ফাজাইল নাকি? তাহলে এই বিষয়টা তার মধ্যে উদ্বুদ্ধ করছে, এই জন্য তার আজান হইলে আর ভাল লাগে না, সালাতের জন্য দৌড় দেয়। তো আল্লাহ আনাকিমুস সালাত এটাও বলছেন, আনাকিমুদ্দিন এটাও বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম এটাও তো বলছেন। তাহলে সালাতের আজান হলে আমার শরীর অস্থির হয়ে যায় সালাতের জামাতে অংশগ্রহণ করার জন্য, কিন্তু আমিরের আনুগত্য করার জন্য কি আমাদের শরীর একটু অস্বস্তির সৃষ্টি হয়? যারা আমিরের আনুগত্যের অধীনে এসেছেন, যারা আমির বুঝেছেন, আমিরের আনুগত্য করেছেন, আমিরের আনুগত্য করছেন, আমির সাহেব যদি কোনো কর্মসূচি দেন, ওই কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারলে যার মধ্যে অস্থিরতার সৃষ্টি হয় সে আমিরের আনুগত্যের মধ্যে আছে। যার মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়, মনে হয় কি যেন হারিয়ে ফেললাম, আসলে বিরাট বড় একটা অন্যায় করে ফেললাম, এরকম একটা মানসিকতা যার মধ্যে, এরকম একটা অবস্থা যার মধ্যে সৃষ্টি হয়, সে কি আছে? আমিরের আনুগত্যের অধীনে আছে। তাহলে আমাদের সমাজে আমিরের আনুগত্যের ব্যাপারে কি নাই? আলোচনা নাই। এই জন্য আমাদের সমাজে আমিরের অভাব নাই। 3 জন লোক এক জায়গায় যাবেন, পাঞ্জাবি পায়জামা পইরা, পিছনে যদি কিছু গাড়তি থাকে তাহলে বলবে আমি সাপ উঠেন, গাড়িতে বলবে কি আমি সাপ উঠেন। তার মানে ওই যে তাবলিগে গেলে একজন আমির থাকে, তার ডাকে ডাকে ওঠায় আমির। তাহলে আমির কি আমাদের সমাজের অভাব আছে? অথচ আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্য থেকে যারা আমির, এবং তোমাদের মধ্য থেকে যারা আমির। তোমাদের মধ্য থেকে বলতে আমাদের মধ্য থেকে বলা হয়েছে, তোমাদের মধ্য থেকে কাদের মধ্য থেকে? ঈমানদারদের মধ্য থেকে। কারণ প্রথম কথা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে কাদের মধ্য থেকে আমির হবে? আমি কি বুঝাইতে পারছি না? কাদের মধ্যে থেকে আমির হবে? ঈমানদারদের মধ্য থেকে আমির হবে। তাহলে ঈমানদার কারা? যারা মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব অস্বীকার অমান্য করে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব বুঝে শুনে গ্রহণ করে রব্বুন আল্লাহ ঘোষণা করেছে, তারা হলো ঈমানদার। এই রব্বুন আল্লাহ ঘোষণাকারী যারা আছে তাদের মধ্যে হবে একজন আমির। তাদের মধ্যে থেকে কি হবে? একজন আমির। নাকি দল বানায়া বলবেন এটা হলো ক দল, এই ক দলের একজন আমির, এটা হলো খ দল, খ দলের একজন আমির, এটা হলো আ দল, এটার মধ্যে একজন আমির, এরকম না? ঈমানদারের মধ্যে থেকে একজন আমির। তাহলে ঈমানদারদের মধ্য থেকে কি হবে? একজন আমির হবে। তাহলে ঈমানদার কারা? যারা
সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করে রব্বুল আল্লাহ ঘোষণা করেছেন। তারা হলেন ইমানদার। তারা হলেন কি? ইমানদার। এরকম ইমানদার মধ্যে থেকে একজন আমির হবে। তাহলে আপনারা দেখেন, এরকম একটা দল আছে কারা, যারা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করছে, আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব গ্রহণ করে রব্বুল আল্লাহ ঘোষণা করে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য অঙ্গীকার করে ইসলাম গ্রহণ করেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য অঙ্গীকার করে রসুলের আনুগত্য গ্রহণ করেছে। এরকম একটা দল, এরকম একটা আপনার জমাত আমাদের সামনে যদি আমরা আনি, তাহলে আমরা ইসলামী সমাজ ছাড়া আর কাউকে পাই না। ইসলামী সমাজ ছাড়া আমরা কি আর কোন দলকে এরকম পাই যারা মানুষের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছে? পাই না। তাহলে ইসলামী সমাজের মধ্য থেকে একজন আমির, তিনি হচ্ছেন ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। হযরত সৈয়দ হুমায়ুন কবির উনি হলেন সত্যিকার আমির। আল্লাহ রাব্বুল আলামিন যার আনুগত্য করা ফরজ করেছেন, যার আনুগত্য করতে আদেশ করেছেন, সেই আমির হচ্ছেন বর্তমানে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অসংখ্য আমির আছে, অসংখ্য স্কলার আছে, অসংখ্য ইসলামিক আলোচক আছে, কিন্তু আমরা তাদের কাছে আল্লাহর সার্বভৌমত্ব গ্রহণ করার আহ্বান পাই না, আল্লাহর দাসত্ব আনুগত্য গ্রহণ করার আহ্বান পাই না, রসুলের আনুগত্য করার আহ্বান পাই না, মানবরূপী রবদের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান পাই না, মানবরূপী ইলাহদের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান পাই না। মানুষের আইনের ভিত্তিতে যে নেতা তারা নেতৃত্ব দিচ্ছে, এই সকল এরকম নেতাদের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান আমরা কোনো নেতার কাছে পাই না, বিধায় তারা হক নেতা নয়। আর হক নেতার নেতৃত্বে যদি সমাজ রাষ্ট্র গঠন না হয়, পরিচালিত না হয়, ওই সমাজ রাষ্ট্র শোষণমুক্ত সমাজ রাষ্ট্র কখনো হবে না। সেই সমাজের মানুষ তাদের মৌলিক অধিকার আদায় এবং সংরক্ষণ করতে পারবে না। সেই সমাজের মানুষের মধ্যে তাদের জীবনের নিরাপত্তা পাবে না, ইজ্জতের নিরাপত্তা পাবে না, সম্পদের নিরাপত্তা পাবে না, দুনিয়ায় কল্যাণ পাবে না, মারা যাওয়ার পর কবরের 3টা প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দেখতে পাই বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রত্যেকটা সমাজ রাষ্ট্রে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের ভিত্তিতে যে নেতা নেতৃত্ব দেন, হক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠিত আছে? নাই। হক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠিত না থাকার কারণে আমরা দেখতে পাই আমাদের সমাজ রাষ্ট্রে বিভিন্ন রকম দুর্নীতি, সন্ত্রাস, গুম, খুন, হত্যা এবং সামান্য বিষয় নিয়ে আন্দোলন। আমরা বর্তমানে একটা আন্দোলন দেখছি, এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলন, তাই না? এই কোটা বিরোধী আন্দোলনের মধ্যে যারা স্লোগান দিচ্ছে তারা বলতেছে, চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে তারা আন্দোলন করছে। এগুলা কি কোনো কথা? তাদের অধিকার আদায়ের জন্য কেন আন্দোলন করতে হবে? তাদের চাওয়ার আগেই তাদের অধিকার নিশ্চিত করতে হবে। ইসলাম ছাড়া, আল্লাহর সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতার নেতৃত্ব ছাড়া চাওয়ার আগে অধিকার আদায়ের কোনো রাস্তা নাই। এই জন্য ইসলামী সমাজের পক্ষ থেকে আপনাদেরকে আমরা উদারত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে, আল্লাহ প্রদত্ত ব্যবস্থার ভিত্তিতে, রসুলের আনুগত্যের ভিত্তিতে আমিরের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে সমাজ রাষ্ট্র থেকে মানব প্রচিত ব্যবস্থা মূলোৎপাটন করে আল্লাহ প্রদত্ত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা দুর্বার আন্দোলন চালিয়ে যাই। ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব এই সমাজ রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার জন্য যে কর্মসূচি দিবেন, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা আমাদের অর্থের চূড়ান্ত কুরবান করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই আমির সাহেবের ডাকে সাড়া দেব। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।